কিছু কিছু মেয়েরা না এতটাই অসহায় হয় যে না তারা বাপের বাড়িতে গিয়ে কিছু বলতে পারে, আর না শ্বশুরবাড়ির কথাগুলো মুখ বুজে সহ্য করতে পারে। তাদের যন্ত্রণাটা যে কী যন্ত্রণা একমাত্র তারাই জানে, জানো তো। এমন অনেক মেয়েরাও আছে বাবা মা জানলে কষ্ট পাবে জেনে কিছুই বলে না, সমস্তটা নিজের মধ্যে লুকিয়ে রাখে, জানো তো। আর গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও কিন্তু ভগবানের নাম নিয়ে বেশ ভালো আছি গো বন্ধুরা। তো আজকে ব্লগটা এই যে আমার গাছপালা থেকে স্টার্ট করলাম। অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার, ব্লগের সাথে থাকার। আশা করছি প্রত্যেকটা দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, সকালবেলা তো ঘরের প্রায় অনেক কাজ হয়েছে, আবার অনেক কাজ বাকিও রয়েছে, তবে বেশিরভাগ কাজগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তো এই যে জায়গাটা যেহেতু রোদ পড়ে, তো ভাবলাম যে আজকে রোদ ওঠার আগেই কাজটা করে নিই। এক বিকেলে করি আর এক সকালে। তো এই যে সকাল সকাল সমস্ত টবগুলোকে সরিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিলাম আর কি। ভেবেছিলাম জল দিয়ে ধুয়ে তারপর ঝাড় দেবো, তারপর ভাবলাম যে না থাক, শুধুই ঝাড় দিয়ে দিই। তো এই যে পরিষ্কার করে নিলাম জায়গাটাকে। আর ওদিকে কিন্তু আমার বাসি ঘরে প্রায় অনেক কাজই হয়ে গেছে, বলতে পারো প্রায় হাতের সমস্ত কাজই আমি গুছিয়ে নিয়েছি। ঘর ঝাড়ু লাগানো, ঘর মোছা, তারপর বিছানা গুছানো, জামা কাপড় গোছানো, ডাস্টিং করা সবই করে নিয়েছি বলতে পারো। তারপরে এই যে সমস্ত টবগুলোকে সরিয়ে এই দিকটা ঝাঁট দিলাম, আবার পেছনের সাইডটাও যাব। পেছনের সাইডে না বন্ধুরা, যে সমস্ত জবা গাছগুলো লাগিয়েছিলাম, তো সেগুলো তো পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে। আমি জানি না গাছটা আদেও বেঁচেছে কি না, তো সে সমস্ত গাছের পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে, তো ভাবলাম সেগুলোকে তুলে ফেলে দেবো, দিয়ে ওই জায়গাটাও একটু পরিষ্কার করে নেবো। করছি তো ভালোভাবেই করি, এপার ওপার দুপারই পরিষ্কার করব। তো এই যে জবা গাছগুলো আমার, আমি বুঝতেও পারছি না বেঁচেছে কি না বাঁচেনি। আর এদিকে দেখো আমার সমস্ত গাছপালাগুলো রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে গাছটা দেখছো কত সুন্দর পাতা ছেড়েছে, দেখো একদম গাছটা বেঁচে গেছে, দেখলে। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু প্রায় আমার ছোটোখাটো অনেক শখের গাছ রয়েছে, আর আমি কিন্তু এই গাছপালাগুলোকে অনেক ভালোবাসি, জানো তো বন্ধুরা। তো যাই হোক এই সমস্ত গাছ, আর এইদিকে দেখো বন্ধুরা কত মাটি আমি জোগাড় করে রেখেছি। মাটি তো শেষ হয়ে গিয়েছিল, তো আবার মাটি আমি জোগাড় করেছি। এরপর কয়েকটা টব কিনে আবারও আমি গাছ কিনবো। এই যে দেখো বস্তা ব্যাগ সমস্তটাই কিন্তু আমি মাটি ভরে রেখে দিয়েছি। এবার এই পেছন সাইডটা একটু পরিষ্কার করে তারপরে আর কি ঘরের আরও যে সমস্ত কাজগুলো আছে সেগুলো গুছাবো। যেহেতু বাসি ঘরের কাজটা হয়ে গেছে, তো সেই জন্য না কোনো আর চাপ নেই, জানো তো। আর আজকে যেহেতু ও টিফিন করতে আসবে না বলেই গেছে, তো সেই জন্য না বন্ধুরা আমিও আর কোনো টিফিন বানাইনি, জানো তো। মানে কি বলো তো, একার জন্য না টিফিন করতে ভালো লাগে না। তো সেই জন্য ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ওই এক গ্লাস ছাতু গুলে খেয়ে নিয়েছি, জানো তো। অ্যাকচুয়ালি আমি না ছাতুটা একদমই পছন্দ করি না, ছাতু খেলেই আমার পেটে ব্যথা হয়, জানি না কেন। তো কিন্তু কিছু করারও নেই, ভাবলাম কি আর বানাবো নিজের জন্য, তো সেই জন্য ছাতুটাই খেয়ে নিয়েছি, জানো তো। আর কি বলো তো বন্ধুরা, ও অবশ্য বলেই গিয়েছিল যে নিজের জন্য কিন্তু কিছু বানিয়ে নিও, কিন্তু কি বলো তো বন্ধুরা, একদমই না মানে একার জন্য কিছু বানাতে ভালো লাগে না। তো সেই জন্য মোটা করে একদম ছাতু গুলে ওটাই খেয়ে নিয়েছি। প্রায় অনেকক্ষণই থাকবে বলতে পারো, মানে পেটটা ভরা। তো ওদিকে বাইরেটা ভালো করে পরিষ্কার করলাম, করে এই যে দেখো টেবিলটাকে একটু পরিষ্কার করে নিলাম। এমনিই পরিষ্কার থাকে, তবুও সমস্তটা সরিয়ে ভালো করে মুছে আবার এই যে এটা পেতে দিলাম। আর এইখানে আমার শুধু বলতে গেলে বোতল আর ওই ভাতের যে হাঁড়ি বা তরকারি এইগুলোই রাখা হয়, জানো তো। এমনি বসে এখানে আর খাই না, জাস্ট এগুলো রাখা হয়। তারপরে এই যে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। তো ভাবলাম যে আজকে আর করবো না, কালকে যেহেতু রবিবার কালকেরই করব। কিন্তু কি বলো তো বন্ধুরা, রবিবার যেহেতু কালকে আমার এক্সট্রা আরও অনেক কাজই পড়বে, মানে বাথরুম পরিষ্কার করা, বালতি ফালতি সমস্তটাই পড়বে। তো সেই জন্য বললাম কালকে আরও চাপে পড়ে যাব। আর যেহেতু শ্রাবণ মাস পড়বে,
পুরো রান্নাঘর তারপর রুম সমস্তটাই আমাকে খুব ভালো করেই পরিষ্কার করতে হবে। কি বলো তো বন্ধুরা, যেহেতু শ্রাবণ মাসে পুরোটাই নিরামিষ চলবে, তো সেই জন্য না, যেহেতু এতদিন আমাদের আমিষ চলেছে, তাই পুরো ঘরটাকে একদম ভালো করে পরিষ্কার করে নেব, বিশেষ করে রান্নাঘরটাকে। তো এমনিতেই তো রয়েছে, বলতে পারো মঙ্গলবার দিন বিকেলবেলায় পরিষ্কারটা করব। তাহলে কি হবে, বুধবার সকাল থেকে কিন্তু আমাদের পুরোপুরি নিরামিষ শুরু হয়ে যাবে। তো এরকমটা ভেবেছি, আগে থেকে করলে কি হবে বলো তো বন্ধুরা, ওই ছোঁয়াছুঁয়ি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম মঙ্গলবার দিন বিকেলবেলা পরিষ্কার করব পুরো ঘর, রান্নাঘর সমস্তটা খুব ভালোভাবে আমাকে পরিষ্কার করতে হবে। ওদিকে টেবিল তারপর এদিকে বেসিন সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। আর আমি না রান্নার সমস্তটা জোগাড়ও করে রেখেছি, মানে কেটে কুটে সমস্তটা ধুয়ে ধায়ে রেখেছি। তো এইদিকে সমস্ত কাজ হয়ে গেলে স্নান করে তারপরে পুজো দিয়ে কিন্তু আমি রান্নাঘরে ঢুকবো। যেহেতু সমস্তটা জোগাড় আছে, শুধু রান্নাটা বসালেই হবে, তো সেই জন্য খুব একটা চাপ নেই, জানো তো। যেমনটা তোমাদেরকে বলছিলাম বন্ধুরা, যে কিছু কিছু মেয়েরা এমনও আছে, না তারা বাপের বাড়িতে গিয়ে কিছু বলতে পারে, আর না শ্বশুরবাড়ির কষ্টগুলো মুখ বুজে সহ্য করতে পারে। তাদের যে কি যন্ত্রণা হয় তারাই একমাত্র জানে, জানো তো। আবার এমনও কিছু কিছু মেয়েরা আছে, বাবা মা জানলে কষ্ট পাবে জেনে বাবা মাকেও একটা কথাও বলতে পারে না, জানো তো, নিজের কষ্টটা নিজের মধ্যেই রেখে দেয়। আসলে কি বলো তো বন্ধুরা, এই সমাজ না মেয়েদের কষ্টটা কখনো দেখতেই পারে না, মেয়েদেরও যে কষ্ট হয় সেটা জানেই না এরা। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো জামা কাপড়গুলোকে, মানে আমি স্নান করে নিয়েছি বোতল ফোতল পরিষ্কার করে। আর সকালবেলা যে সমস্ত জামা কাপড়গুলোকে মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলোকেই এখন তুলে নিচ্ছি। আর এরপর কয়েকটা জামা কাপড় কেচেছি, পাপোশ আর কি ধুয়েছি, সেগুলোকে আর কি মেলে দেবো। তো সেই জন্য যেগুলো শুকিয়েছে সেগুলোকে তুলে রাখলাম। আর এরপর যে সমস্ত জামা কাপড়গুলো আমি স্নান করার সময় কেচেছিলাম সেগুলোকে আর কি মেলে দিলাম। আর দুটো পাপোশ ছিল, দুটো পাপোশই না ভীষণই ময়লা হয়েছিল, তো সেই জন্য দুটো পাপোশকেও একেবারে স্নান করার আগে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এরপর কিন্তু আমি পুজো দেব, তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, আরও এখনও অনেক কাজ বাকি রয়েছে। যাই হোক, অনেক নতুন দিদিরা আমাকে কমেন্ট করছো, সত্যি কথা বলতে এতটা ভালো লাগছে, যদি তোমাদেরকে বোঝানো যেত তাহলে সত্যি আমি ভালো করে বোঝাতাম যে কতটা ভালো লাগছে, জানো তো। ওই একটা দুটোই কমেন্ট কিন্তু আমার কাছে অনেক অনেক অনেক, জানো তো। আর কি জানো তো বন্ধুরা, খুব ভালো মনের মানুষই কিন্তু কমেন্ট করতে পারে, ভালো কমেন্ট করতে পারে, জানো তো। সবার দ্বারা কিন্তু ভালো কথা বের হয় না, জানো তো। তো যাই হোক, অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করছো, তো এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই তোমাদের এই বোনটার পাশে থেকো। তো যাই হোক, এই যে দেখো বন্ধুরা, ওদিকে কিন্তু আমি জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি, আর পাপোশটাকেও মেলে দিয়েছি, দিয়ে ওই ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরিয়ে দিলাম। আর এই যে এখন সয়াবিন তরকারিটা করছি, আর ওই একটা তরকারি ভাতই করব, জানো তো। কালকে আরও বাজারে যাইনি, তো সেই জন্য আর সবজিও কেনা হয়নি আর মাছও কেনা হয়নি। তো এই যে বন্ধুরা, সয়াবিন কারি বানিয়ে নিয়েছি। আর এদিকে যে সমস্ত বোতলগুলোকে পরিষ্কার করেছিলাম সেগুলোকেও ধুয়ে, ধোয়া তো হয়ে গিয়েছিল, জল ভরে এই যে রেখে দিলাম। প্রায় বলতে পারো আমার ঘরের কিন্তু অনেক কাজই হয়ে গেছে, অনেক কাজ বলতে কি সমস্ত কাজই শেষ হয়ে গেছে। এরপর দুপুরের খাওয়া দাওয়াটাই বাকি রয়েছে। তো ভাবলাম যেহেতু ও আসেনি এখনও, তো এই যে কুশনের খাবারগুলোকে পরিয়ে দিই। তো এইগুলো আগের দিন কেচে দিয়েছিলাম। কি বলো তো বন্ধুরা, যেহেতু হোয়াইট আর ব্লুর মধ্যে রয়েছে, তো হোয়াইট কালার মধ্যে না ময়লা পড়লে তো বোঝা যায়, জানোই। তো একদম বোঝা যাচ্ছিলো, জানো তো। তো সেই জন্য কালকেরই আর কি কেচে দিয়েছিলাম। তো এই যে এখন পরিয়ে দিলাম। আরও কয়েকটা জামা কাপড় আছে, সেগুলোকে ভাঁজ করে আবার জায়গা মতো রেখে দেবো, তাহলে চেয়ারটা আমার ফাঁকা হয়ে যাবে, জানো তো। আর নয়তো চেয়ারের মধ্যে সমস্ত জামা কাপড়গুলোই আমার থাকে। তো যাই হোক, কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। নতুন ব্লগে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে বিকেল 5টায়। অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমি তোমাদের কাছ থেকে এইটুকুই চাই গো। তো যাই হোক, এরপর দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব বন্ধুরা। বিকেল 5টায় আবারও নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে আসবো। তো চলো দেখতে থাকো, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। চলো টাটা, হর হর মহাদেব।